আজকে আমি হাওড়ার একটি স্কুল কোনা হাই স্কুলের টেস্টের প্রশ্নপত্র সমাধান করছি। পার্ট 1-এর শর্ট প্রশ্নগুলো বলবো। প্রথমে রয়েছে, কোনো মূলধন x বছরে যদি দ্বিগুণ হয় তাহলে সরল সুদের হার কত? তো আমি মূলধনটা p মনে করছি, p টাকা মনে করছি। সময় x বছর, সময় t সমান x বছর, x বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে আমাদের মোট সুদ i সমান 2p মাইনাস p, যেহেতু দ্বিগুণ হয়েছে তাহলে p টাকা। সুদের হার আমার বের করতে বলেছে, আমি মনে করছি সুদের হার হচ্ছে r%, তাহলে মোট সুদ i সমান p r t, t মানে হচ্ছে এখানে আমার x বছর, তো এটার নিচে 100, i এর জায়গায় p বসাবো, এখানে p r t, নিচে x, না সরি নিচে 100। এইখানে দুদিক থেকে p আউট হয়ে যাবে, তাহলে থাকবে কি rx সমান 100, তাহলে আমার r সমান 100/x। তাহলে এখানে ওই যে অপশন দেয়া আছে, তাহলে 100/x হচ্ছে আমার অ্যান্সার, 100/x%। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, একটি দ্বিঘাত সমীকরণ দেয়া রয়েছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফলের অনুপাত বের করতে বলেছে। তো আমি যদি মনে করি, মনে করারও দরকার নেই, এমনি লিখি বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, তার মানে -29 নিচে 10, তাহলে এটা হবে +29/10। আর বীজদ্বয়ের গুণফল, গুণফল হবে 10/10, এটা হবে 1। এখন এই দুটোর অনুপাত বের করতে বলেছে, তাহলে অনুপাত কি হবে? অতএব অনুপাত 29/10 নিচে 1, তার মানে হচ্ছে 29/10, তার মানে 29/10। তাহলে আমার অপশানে দেখো প্রথমটাই রয়েছে 29:10। আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী। তো আমি ছবিটা একটু আঁকি। যেহেতু দুটো বৃত্তেরই ব্যাসার্ধ আর, তার মানে দুটো কিন্তু সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত। হয়তো আমি আঁকছি একটু এদিক ওদিক হলেও হতে পারে। তার মানে আমার যদি প্রথম বৃত্তের কেন্দ্র এটা হয়, তাহলে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কিন্তু এর উপরেই থাকবে। তো বলেছে যে সাধারণ জ্যা হচ্ছে, আমি ধর এইটাই আঁকছি, সাধারণ জ্যা, এর নাম দিচ্ছি এবি। তো এইটার দৈর্ঘ্য বের করতে বলেছে, আমি কি করছি, পি কিউ যোগ করলাম। এইখানে এই এবি আর পি কিউ এরা কিন্তু পরস্পর লম্ব। আমি মনে করছি দুজনে পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা ও। আর পিবি যোগ করলাম, এই পিবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর একক। এখানে আরো একটা জিনিস, এই পিকিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও আর একক। এখন পিও সমান ও কিউ সমান r/2 একক। আমার বের করতে বলেছে জ্যায়ের দৈর্ঘ্য, আমি যদি ওবির দৈর্ঘ্য বের করতে পারি, তার দ্বিগুণ করে দিলেই হবে। তো এখানে ত্রিভুজ ওপিবি, এই ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে ওবি স্কয়ার সমান পিবি স্কয়ার মাইনাস ওপি স্কয়ার। এই পিবি মানে হচ্ছে আমার আর এ স্কয়ার, আর ওপি মানে r/2, এখানে লেখা আছে r/2, তাহলে r/2 হোল স্কয়ার, তার মানে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার/4,
তার মানে হচ্ছে 4r² - r²/4। আমি একটু এই বাম সাইডে লিখছি, তাহলে ওখানে কি রয়েছে, OB² সমান, ওইটা বিয়োগ করলে 3r²/4, তার মানে OB সমান √3r²/4, তার মানে √3 আর নিচে 2 বর্গমূল করে দিয়েছি। তাহলে OB যেহেতু পেয়ে গেছি, অতএব AB সমান 2 × OB, তার মানে √3r/2 × 2, এই 2 2 কেটে যাবে, তাহলে হবে √3r। তাহলে আমার এখানে অপশানে দেখো √3r আছে, হয়ে গেল। বলছে 1 রেডিয়ান কোণটি, এটা সূক্ষ্মকোণ হবে, স্থূলকোণ হবে, সমকোণ না সরলকোণ? আমরা জানি 1 রেডিয়ান সমান ওই 57 দশমিক কিছু একটা, তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। তো এরপর একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি। আমি ছবিটা একটু আঁকি। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো ভূমির ব্যাসার্ধ 14, তাহলে এটা হচ্ছে 14 সেন্টিমিটার। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি, যদি শঙ্কুর তির্যক উচ্চতা l হয়, ভূমির ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l। তার মানে আমার l বের করলে হবে। আচ্ছা, এখন আমি কি করছি, আমি শীর্ষ বিন্দু মনে করছি a, আমি a আর ভূমির কেন্দ্র যদি ও ভাবি, তাহলে আমি এও যোগ করলাম। এই যোগ করলে এই 60 ডিগ্রি কোণ ছিল, এইটা দুভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এপারে হবে 30 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি, আর এইটা হয়ে যাবে তখন 60 ডিগ্রি। তার মানে আমি যদি নাম দিই OAB, তাহলে ত্রিভুজ OAB আচ্ছা একটু আলাদাভাবে বলি, তাতে আরো সহজ হবে। আমি কি করলাম, এইটাও যোগ করলাম, এটার নাম দিলাম C। তাহলে ত্রিভুজ ABC এর, আমার এই এও যোগ করার দরকার ছিল না, যাই হোক, ABC এর আমরা দেখতে পাচ্ছি যে কোণ CAB এটা বলে দিয়েছে 60 ডিগ্রি, আর আমরা দেখতে পাচ্ছি AC আর AB যেহেতু দুটোই তির্যক উচ্চতা, দুজনে সমান, তাহলে আমরা বলতে পারি কোণ ACB সমান কোণ ABC। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, এই কোণটা যদি সমান হয়, এটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, তাহলে সমান কি হবে, ওই 180 - 60 / 2, তার মানে 120/2, তার মানে 60 ডিগ্রি। তাহলে এই ABC ত্রিভুজের তিনটি কোণই হচ্ছে 60 ডিগ্রি করে, তার মানে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে সব বাহুগুলো সমান। তাহলে আমরা কি পেলাম, যে AB সমান BC সমান CA। আচ্ছা, এই BC মানে কত, এটা তো এটা 14 আছে, তাহলে BC সমান কত হবে, 14 × 2, তাহলে কত হবে, 28 সেন্টিমিটার। তাহলে এটা যদি 28 হয়, এও 28, তাহলে এখন আমার বক্রতলের ক্ষেত্রফল πr/l। আমি কি করব, মানগুলো শুধুমাত্র বসিয়ে দেবো। πr/l এ 22/7, r মানে 14, l মানে 28, 7 দিয়ে 14, এবার গুণ করলেই হয়ে যাবে 44 × 28, 28 আর 44, তার মানে হচ্ছে 1232। দেখি আমি অপশানে আছে কি, এই যে 1232 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাই হবে আমার অ্যান্সার, 1232 বর্গ সেমি। এরপরে রয়েছে একটি তথ্য রয়েছে, এর মধ্যমা বের করতে বলেছে। আমরা বলেছিলাম মধ্যমা বের করতে গেলে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এই তথ্যটার মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়,
তাহলে 7, 8, 9, 10, 11 দুবার আছে, তারপর রয়েছে 13, 15, 16। দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা যেহেতু রয়েছে, বাম দিক থেকে 4টা বাদ, ডান দিক থেকে 4টা বাদ, তাহলে মাঝখানে যেটা থাকবে সেটাই হবে আমার মধ্যমা। এরপর শূন্যস্থান পূরণ। পি টাকা 6 মাস অন্তর দেয় বার্ষিক 2% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তো আমাদের সূত্র ছিল, যেহেতু 6 মাস অন্তর সুদ দিচ্ছে, তাহলে পর্ব হচ্ছে 2, বছরে দুবার সুদ দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে সূত্রটা ছিল পি ইন্টু 1 প্লাস আর, আর মানে কিন্তু এখানে 2r, r/2, যেহেতু পর্ব 2, নিচে 100, মাথায় 2n, n বছরের আছে 2n। তাহলে কি পাবো, এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকবে পি ইন্টু 1 প্লাস r/100, মাথায় 2n। এটাই হবে অ্যান্সার। এখানে একটা প্রশ্ন রয়েছে, এক্স এর 50% সমান ওয়াই এর 20% সমান জেড এর 25% হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান 2:5 কত হবে? তারপরটা কত হবে? তো আমি একটু বলি, এক্স এর 50% মানে আমরা এটাকে এরকম লিখতে পারি, ওয়াই এর 20% মানে আমরা লিখতে পারি 20/100। অ্যাকচুয়ালি এই নিচের 100 দুটো বেকার হয়ে গেল, তাহলে কি হলো, 50x সমান 20y। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে x সমান 20/50y, তার মানে হচ্ছে 2/5y। তাহলে x এর মান আমি পেলাম y দিয়ে। ঠিক একইভাবে আমি এটার পরবর্তী অংশটা যদি করি, y এর 20% সমান জেড এর 25%। তো তাহলে y গুণ 20, ওই নিচে 100 দুদিক থেকে আউট হয়ে যাবে, তাই ওটা আর লিখলাম না, জেড এর 25। তো এখান থেকে আমরা লিখতে পারি যে জেড সমান, আমি প্রত্যেকটার মান ওয়াই এ প্রকাশ করছি, এক্স এর মান ওয়াই এ প্রকাশ করেছি, ওয়াই জেড এর মানটাও ওয়াই এ প্রকাশ করব। তাহলে জেড সমান হবে 20/25 ইন্টু ওয়াই, এটা কাটাকাটি করলে হবে 4/5y। এখন আমার বের করতে বলেছে যেটা, সেটা দেখি, x অনুপাত y অনুপাত z। তাহলে x এর জায়গায় কত বসাবো, 2/5y, y এর জায়গায় y থেকে যাবে, z এর জায়গায় 4/5y। তো আমি সবাইকে 5 দিয়ে গুণ করে দিচ্ছি, দিলে আমার এই ভগ্নাংশটা থাকবে না। তাহলে 2y, এটা 5y, এটা হচ্ছে 4y, আর y সব জায়গা থেকে যদি আউট করে দিই, তাহলে তাহলে অ্যান্সারটা কত হবে, শুধুমাত্র এইখানে 4 হবে, এইখানে হবে 4। পরবর্তী কোশ্চেন বলছে, একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে কি বলা? এটা আমার আগের সেটেও ছিল, এটা হচ্ছে জ্যা। এরপরে রয়েছে সাইন θ1 সমান হাফ। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন θ1 সমান সাইন 30 ডিগ্রি, তার মানে হচ্ছে θ1 হচ্ছে 30 ডিগ্রি। ঠিক একইভাবে cos θ2 সমান cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এইখান থেকে θ2 সমান হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এইখানে কত হবে, 30 প্লাস 60, তাহলে 90 ডিগ্রি। যে তথ্যে সংখ্যাগুরু মান দুটি তাকে ড্যাশ ভূইষ্ঠক তথ্য বলে, দ্বিভূইষ্ঠক তথ্য, দ্বিভূইষ্ঠক তথ্য বলা হয়। এরপরে রয়েছে সত্যি মিথ্যা। একটি অংশীদারি ব্যবসায় অমল, বিমল ও কমলের নিয়োজিত মূলধনের অনুপাত এটা বলা আছে। তো আমি তাহলে প্রত্যেকের, আচ্ছা পুরোটা পড়ে নিই, এবং নিয়োজিত সময়ের অনুপাত বলা আছে, তাদের লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হবে একটা দেয়া রয়েছে, এটা হবে কিনা আমার টেস্ট করতে হবে। তো মূলধনের অনুপাত আমি মনে করছি তিনজনের মূলধন, একজনের 3x টাকা, আর একজনের 2x টাকা, আর একজনের 5x টাকা। এটা অমল, এটা বিমল, এটা কমল। সময়ের অনুপাত যেহেতু দেয়া আছে, আমি মনে করছি অমলের টাকা
এত মাস খেটেছে, আর বিমলের টাকাটা এই মাস কেটেছে, আর কোমলের টাকাটা ওয়াই মাস কেটেছে। তাহলে আমার মূলধনের অনুপাত বলি বা লভ্যাংশ বন্টিত হওয়ার অনুপাত বলি, এর সাথে এটা গুণ হবে, সময়ের সাথে এটা গুণ হয়ে যাবে, অনুপাত এর সাথে এটা গুণ হবে, তাহলে 2x অনুপাত গুণ 2y অনুপাত 5x গুণ y। তার মানে হবে 15xy 4xy 5xy, সব জায়গা থেকে xy আউট হয়ে যাবে, তাহলে 15 অনুপাত 4 অনুপাত 5। তাহলে দেখো 15 অনুপাত 2 অনুপাত 1 দেওয়া হয়েছে, তাহলে এটা কি আছে? মিথ্যা। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি এরকম থাকে তোমাদের এত কিছু করতে হবে না, তোমরা শুধুমাত্র এই কারেসপন্ডিং এইগুলো গুণ করে দেবে, এইটা হবে তোমার লভ্যাংশের অনুপাত, এইগুলো গুণ করে দেবে 15 অনুপাত 4 অনুপাত 5। তাহলে আর তোমার খাটনি এত বেশি হবে না, যেহেতু শর্ট প্রশ্ন। এরপরে এ বি এর সাথে সরল ভেদে আছে, বি সি এর সাথে সরল ভেদে আছে, সুতরাং এ সি এর সাথে সরল ভেদে আছে। এটা সত্যি, কারণ আমাদের সরল ভেদে যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিতে এই প্রপার্টিটা আছে। এ প্রপোর্শনাল টু যদি বি হয় আর বি প্রপোর্শনাল টু যদি সি হয়, তাহলে এ প্রপোর্শনাল টু সি হবে। এরপরে তাহলে এটা কি আছে? এটা সত্যি রয়েছে, প্রথমটা ছিল মিথ্যে, এটা হচ্ছে সত্যি। এরপর cos 36 ডিগ্রি আর sin 54 ডিগ্রি এর মান সমান, দেখি সমান হয় কিনা। cos 36 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? cos 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, তার মানে কি? sin 54। তাহলে কি পেলাম? cos 36 যা sin 54 তাই, তাহলে এটাও সত্যি রয়েছে। এরপর কোনো বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর একটি মাত্র স্পর্শক টানা যায়, এটা তো মিথ্যা, কারণ দুটো স্পর্শক টানা যায়। বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা যায়, সুতরাং এটি মিথ্যা রয়েছে। এরপরে কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল আয়তনের সাংখ্যমান সমান হলে, তো আমি মনে করছি গোলকের ব্যাসার্ধ r একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কোয়ার, আর আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব, এই দুটো সমান বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কি করতে পারি? r কিউব বাই r স্কোয়ার, আর এটা হচ্ছে 4 পাই, নিচে এইটা এপারে আনছি 4/3 পাই। তাহলে কি হবে পরের লাইনটা? পরের লাইনটা দেখো, এই দুটো কাটাকাটি হয়ে এখানে শুধুমাত্র r পড়ে থাকবে, পাই পাই কেটে যাবে, আর আমি এটাকে এরকম করে লিখলাম, তাহলে 4 4 কেটে যাবে, তাহলে 3। তাহলে এটা তো সত্যিই রয়েছে। আচ্ছা, এরপর ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়, এটা কিন্তু সত্যি রয়েছে। এই ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্রকেই আমরা অজাইব কার্ভ বলি, এইটাকেই আমরা অজাইব কার্ভ বলি। এবার ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা হলে সেটাকে লেস দ্যান টাইপ অজাইব কার্ভ, আর যদি বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা নেওয়া হয় তাহলে সেটাকে গ্রেটার দ্যান টাইপ অজাইব কার্ভ বলা হয়। সুতরাং এটাও আমার সত্যি রয়েছে, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়। তাহলে আমাদের এই কোনা হাই স্কুলের প্রথম পার্টটা আজকে আলোচনা করলাম, আমি দ্বিতীয় পার্টটা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা এগুলো দেখবে এবং বাড়িতে বারে বারে প্র্যাকটিস করবে।